Students, this class is for class 8, subject chemistry and chapter atomic structure. এখন দেখো আমরা প্রথমে দেখব হোয়াট ইজ অ্যাটম পড়ব, যে হোয়াট ইজ অ্যাটম, এর বিল্ডিং ব্লকস অফ ম্যাটার, এগুলো আগে পড়ব। তো অ্যাটমস বিল্ডিং ব্লকস অফ ম্যাটার সেটা আগে পড়ব অ্যাটমসে। ইউ আর aware that anything which occupies space and has mass is matter. আমরা এটা জানি যে যেটা কিছু জায়গা দখল করে, যে কোনো জিনিস এবং যার মাস আছে, নির্দিষ্ট একটা মাস আছে, তাকেই ম্যাটার বলা হয়। বাট ডু ইউ নো দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার ইজ দ্য অ্যাটম। ম্যাটারের সবচাইতে ক্ষুদ্রতম যে পার্টিকেলটা, তাকে বলা হচ্ছে অ্যাটম। অ্যাটমস আর এক্সট্রিমলি মাইনিউট পার্টিকেলস, সবচাইতে ক্ষুদ্রতম অংশ। একটা মিনস তোমার ম্যাটারের মধ্যে তো পুরো বড় জিনিসটাই যে একটা জিনিস তা তো নয়, সেটাকে ভাঙলে আমরা পার্ট 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 করলে সব ক্ষুদ্র ছোটো 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 অংশ পাই, তো সেটাকে অ্যাটম বলে। তো দে ক্যানট বি সিন থ্রু দ্য ন্যাকেড আই। এগুলোকে আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না। হাউএভার দেয়ার আর এক্সপেরিমেন্টাল প্রুফস অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ অ্যাটমস। কিন্তু এই খালি চোখে দেখতে না পাওয়া গেলেও এক্সপেরিমেন্টাল প্রুফস রয়েছে, যা থেকে আমরা জানতে পারি যে অ্যাটমের উপস্থিতি সম্পর্কে, ঠিক আছে। অ্যান্ড দে ক্যান ইভেন বি সিন থ্রু ভেরি পাওয়ারফুল ইলেকট্রন মাইক্রোস্কোপ। শুধু ন্যাকেড আইজে দেখা যায় না তাই নয়, এটা দেখতে গেলে একটা হেভি পাওয়ারফুল ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো তাহলে আমরা জানলাম যে ম্যাটারের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম যে অংশ, তাকে বলা হচ্ছে, যে পার্টিকেলস, তাকে বলা হচ্ছে অ্যাটম। In ancient time, Indian and Greek philosophers were puzzled about the nature of matter. পুরনো দিন থেকেই, মানে অ্যানসিয়েন্ট টাইম থেকেই ইন্ডিয়ান এবং গ্রিক ফিলোসফার যারা ছিলেন, তারা অত্যন্ত পাজল ছিলেন যে ম্যাটারের মানে ক্যারেক্টারিস্টিকটা কীরকম হয়, নেচারটা কীরকম হয়। Gradually, the idea developed that all matter must be made of some basic elements. আস্তে আস্তে এটা প্রমাণিত হয়, চিন্তাভাবনা আইডিয়াটা ইমপ্রুভ করে, ডেভেলপড করে, এবং মানুষ জানতে পারে যে ম্যাটার অবশ্যই কিছু বেসিক এলিমেন্টস দিয়ে তৈরি। ইন অ্যানসিয়েন্ট টাইম, ওয়াটার, আর্থ, ফায়ার, এয়ার অ্যান্ড স্কাই ওয়ার হচ্ছে থট টু বি দ্য 5 ফান্ডামেন্টাল এলিমেন্ট। পুরনো দিন থেকে এই 5টা তত্ত্ব হিসেবে ওয়াটার, আর্থ, ফায়ার, এয়ার অ্যান্ড স্কাইকে ধরা হয়। বাট we know now that an element is pure substance made up of only one kind of atom and has a definite set of properties. আমরা এখন জানতে পেরেছি এলিমেন্ট হচ্ছে একটা পিওর সাবস্টেন্স, একদম একটা মাত্র জিনিস দিয়ে তৈরি, তাকে বলা হয় পিওর সাবস্টেন্স মেড অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম। একটাই মাত্র অণু দিয়ে, মানে অ্যাটম দিয়ে তৈরি, এটা আমরা জানতে পেরেছি। মহর্ষি কনাদ ভিউজ অন অ্যাটম, ওনার দৃষ্টিতে অ্যাটম কি। তো কনাদ ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান ফিলোসফার। হু ওয়াজ কনাদ? কনাদ ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান ফিলোসফার। অ্যাকর্ডিং টু হিম, তার মতানুসারে ম্যাটার কনসিস্টেড অফ ইনডেস্ট্রাক্টেবল পার্টিকেল, হচ্ছে তার মতানুসারে ম্যাটার হচ্ছে কনসিস্টেড অফ ইনডেস্ট্রাক্টেবল পার্টিকেল, মিন্স ডিস্ট্রাক্ট করা যায় না এমন পার্টিকেল দিয়ে তৈরি, যাকে বলা হয় পরমাণুস, কল্ড পরমাণুস। কি এটা? পরম মিন্স
আলটিমেট অ্যান্ড অণু মিনস হচ্ছে পার্টিকেল, তাহলে যেটা আলটিমেট পার্টিকেল নাও কল্ড অ্যাটম, এগুলোকে এখন অ্যাটম বলা হয়। আর পরমাণু ডাজ নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট, পরমাণু ফ্রি স্টেটে থাকতে পারে না, ডাজ নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট, rather it combines with other পরমাণুস to form a bigger particle called the অণু। তাহলে কি হলো, এ অন্য কোনো পার্টিকেলসের সাথে মিক্স হয়, হ্যাঁ, উইথ আদার পরমাণু, অন্য পরমাণুর সাথে মিক্স করে আর একটা বিগার পার্টিকেল তৈরি করে, যেটাকে বলা হয় অণু, যেটাকে বলা হয় অণু। দের আর ডিফারেন্ট টাইপ অফ পরমাণুস, বিভিন্ন ধরনের পরমাণু রয়েছে। ইচ ওয়ান অফ দেম এক্সিবিটস স্পেসিফিক প্রপার্টিজ, প্রত্যেকটার আলাদা আলাদা প্রপার্টিজ রয়েছে। দ্য গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস, উনি কি বলেছেন, কল দ্য পরমাণুস অ্যাজ অ্যাটম, উনি পরমাণুকে অ্যাটম বলেছেন, হুইচ কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাটমস মিনিং ইনডিভিজিবল, যেটার মানে হচ্ছে ইনডিভিজিবল। তো ডাল্টনস অ্যাটমিক থিওরি, এবার আমরা পড়ব ডাল্টনের অ্যাটমিক থিওরি। ইন 1808 জন ডাল্টন অ্যান ইংলিশ সায়েন্টিস্ট, উনি একজন ইংলিশ সায়েন্টিস্ট ছিলেন, নাম জন ডাল্টন, ডেসক্রাইব দ্য অ্যাটম, অ্যাটমকে ডেসক্রাইব করেছিলেন অ্যাজ দ্য স্মলেস্ট পার্টিকেল এক্সিবিটিং অল দ্য প্রপার্টিজ অফ আ পার্টিকুলার এলিমেন্ট, মিনস একটা এলিমেন্টের মধ্যে যা গুণাবলী থাকবে একটা অ্যাটমের মধ্যে ঠিক সেম গুণাবলী থাকবে। মিনস কি হলো, একটা গোল্ডের একটা এলিমেন্ট, সেই গোল্ডকে যতই তুমি ক্ষুদ্রতম পার্টিকেলসে ভেঙে ফেলো না কেন, সেই পার্টিকেলটাও সবচাইতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটাও কিন্তু গোল্ড হবে। মিনস ওর যা ক্যারেক্টারিস্টিক থাকবে বড় পার্টিকেলটা বা এলিমেন্টটার, সেইটার যা ক্যারেক্টারিস্টিক থাকবে আর তার অ্যাটমসটারও সেম ক্যারেক্টারিস্টিক থাকবে। দ্য মেন ফিচার্স অফ ডাল্টনস অ্যাটমিক থিওরি আর, তার অ্যাটমিক থিওরির মেন ফিচার্স কী ছিল, ম্যাটার কনসিস্ট অফ ভেরি স্মল অ্যান্ড indivisible particles called atom. Atom can neither be created nor be destroyed. আমরা আমাদের এলিমেন্ট যা কিছু আছে আমাদের আশেপাশে, তো সেগুলোকে আমরা ক্রিয়েটও করতে পারি না, আবার ভেঙেও নষ্টও করে ফেলতে পারি না, সেগুলো রয়েছে। দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্ট, সাইজের দিক থেকে, মাসের দিক থেকে, ডেন্সিটির দিক থেকে, কেমিক্যাল প্রপার্টিসের দিক থেকে, সমস্ত দিক থেকে আলাদাভাবে আইডেন্টিক্যাল। তো বাট দে ডিফার ফ্রম দ্য অ্যাটমস অফ আদার এলিমেন্ট, বাট একটা এলিমেন্টের অ্যাটম একই রকম হবে, বাট অন্য এলিমেন্টের থেকে সেগুলো আলাদা হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। জলের যা অ্যাটম, সেই অ্যাটমটার থেকে এয়ারের অ্যাটমটা তো আলাদা হবেই, খুব স্বাভাবিক। তো অ্যাটম অফ অ্যান এলিমেন্ট কম্বাইন ইন স্মল নাম্বারস অফ to form molecules of that element, means atom of an element combine, একসঙ্গে যুক্ত হয়ে ছোট একটা নাম্বারস অফ নাম্বারস করে একসঙ্গে, যেটা ফর্ম করে মলিকিউলসের অফ দ্যাট এলিমেন্ট, ওই এলিমেন্টের মলিকিউলস তৈরি করে। তো অ্যাটম অফ অ্যান এলিমেন্ট কম্বাইন, নাম্বার 5, অ্যাটম অফ অ্যান এলিমেন্ট কম্বাইন উইথ দ্য অ্যাটম, একটা এলিমেন্টের অ্যাটম কম্বাইন হচ্ছে আর একটা অ্যাটম অফ অ্যানাদার এলিমেন্ট, অন্য একটা এলিমেন্টের অ্যাটমের সঙ্গে মিক্স হলো ইন আ সিম্পল হোল নাম্বার রেশিও, সিম্পল হোল নাম্বার রেশিওতে ওটা একটার সাথে আর একটা কম্বাইন হলো, হয়ে কী তৈরি করলো, মলিকিউল অফ কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি, একটার বেশি আলাদা দুটো এলিমেন্ট দিয়ে যখনই তুমি কিছু মিক্সচার করবে তখন সেটা কম্পাউন্ড হলো। তাহলে সেই মলিকিউলটা কিসের হলো, অফ কম্পাউন্ড, কম্পাউন্ডের মলিকিউল তৈরি হলো। তো অ্যাটমস আর দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার, অ্যাটম কি, অ্যাটমস হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার দ্যাট টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান, যেটা কেমিক্যাল রিয়াকশানে পার্ট নেয়, ডিউরিং হুইচ অনলি রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস টেক প্লেস, যাতে কি হয়, যাতে অ্যাটমসের রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তাহলে কি হলো, এবার দ্য
latest research work about atoms have proved that most of the features of Dalton's atomic theory are incorrect. বর্তমানে যে রিসার্চ হয়েছে, আধুনিক যে রিসার্চ, তাতে দেখা গেছে যে অ্যাটমের মানে ডাল্টনের তত্ত্ব বেশিরভাগটাই ভুল প্রমাণিত হয়েছে। বাট ডাল্টন ওয়াজ রাইট দ্যাট অ্যাটম টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন। কিন্তু ডাল্টনের একটা তথ্য সঠিক, যে এই অ্যাটম কেমিক্যাল রিয়াকশানে পার্ট নেয়। তো সাব অ্যাটমিক হচ্ছে পার্টিকলস অফ অ্যাটম অ্যান্ড আর্লি মডেল অফ ম্যাটার। তাহলে সাব অ্যাটমিক পার্টিকেল অফ অ্যাটমের সাব মানে সাব পার্টিকলস মিন্স আরও ভাঙছে তাকে, অ্যাটমকে। এবং আর্লি মডেল, আধুনিক যে মডেল তৈরি করা হয়েছে ম্যাটারের, সেটা সম্বন্ধে আমরা জানব। Studies and discoveries in the late 19th and the early 20th centuries showed that atoms are divisible. ওটা কি বলেছিল? Indivisible. But here they says that atoms are divisible, means atomকে ভাঙা যায়। They are composed to still smaller particles. অ্যাটমকেও ভেঙে আরও ছোটো পার্টিকেল করা যায়। দ্য থ্রি মেন পার্টিকেল প্রেজেন্ট ইন অ্যাটম, আর তিনটে মেন পার্টিকেল যেটা অ্যাটমের মধ্যে থাকে, দে আর ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস। তো দিজ পার্টিকেলস আর অলসো কল্ড ফান্ডামেন্টাল পার্টিকেল অর সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে সাব কেন বলা হচ্ছে? অ্যাটমকে যখন আরও ভাঙা হচ্ছে, যার কারণে তাকে সাব বলা হচ্ছে, সাব অ্যাটমিক পার্টিকেল বলা হচ্ছে। বা আর কি নাম আছে? ফান্ডামেন্টাল পার্টিকেল। মিন্স অ্যাটম তৈরি হয়েছে এই তিনটে পার্টিকেল দিয়ে। কি কি? অ্যাটমকে ভাঙলে আমরা এই তিনটে জিনিসই পাবো, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। তো দিস এক্সিস্টেন্স অফ সাব অ্যাটমিক পার্টিকলস ওয়াজ প্রুভড বাই the fact that an atom is electrically natural, but it can be made of gain a positive or a negative charge. এই যে অ্যাটমের যে এই স্ট্রাকচারটাকে ভেঙে ফেলা হলো, এ থেকে এটা প্রমাণিত হলো যে অ্যাটম কিন্তু ইলেকট্রিক্যালি ন্যাচারাল, কিন্তু এটা কি করতে পারে? এটা পজিটিভ বা নেগেটিভ চার্জ গেইন করতে পারে। তো ইট ক্যান বি মেড টু গেইন a positive or a negative charge. This means that an atom, এটার মানে হলো কি? an atom must contain tiny particles. এটা থেকে এটা প্রমাণ হলো বা এটার অর্থ হলো যে অ্যাটমের অবশ্যই ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেল দিয়ে তৈরি হয়। ইচ ক্যারিং আইদার, প্রত্যেকটা ক্যারি করে আইদার আ পজিটিভ অর নেগেটিভ চার্জ। প্রত্যেকটা পার্টিকেল হয় পজিটিভ চার্জ ক্যারি করে, আইদার নেগেটিভ চার্জ ক্যারি করে, যে কোনো একটা তাকে ক্যারি করতেই হবে। তো দিস অপোজিশন চার্জেস ব্যালেন্স ইচ আদার। এই যে চার্জেসটা নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ, এটা একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলে। ঠিক আছে? তো আন্ডার দ্য অর্ডিনারি নেগেটিভ চার্জেস, দিস অপোজিং চার্জেস ব্যালেন্স ইচ আদার আন্ডার অর্ডিনারি কন্ডিশনস টু মেক অ্যান অ্যাটম ইলেকট্রিক্যালি ন্যাচারাল। এই ইলেকট্রিক্যালি ন্যাচারাল তৈরি করার জন্য এটা একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চলতে থাকে। তো এবার দেখো ডিসকভারি অফ ইলেকট্রনস। এবার ইলেকট্রনের আবিষ্কার হচ্ছে। তো ইলেকট্রন ওয়্যার ডিসকভার্ড ইন 1897, 1897 সালে বাই কে আবিষ্কার করেছিলেন? বাই জে থমসন। বিজ্ঞানীর নাম কি? জে থমসন। when he was studying the properties of হচ্ছে ক্যাথোড রেজ, যখন সে ক্যাথোড রে নিয়ে পড়াশোনা করছিলেন, আইদার উইলিয়াম কক্স, অ্যানাদার ব্রিটিশ, অন্যদিকে উইলিয়াম কক্স, উনি হচ্ছেন একজন ব্রিটিশ সায়েন্টিস্ট, হ্যাড পারফর্মড অ্যান এক্সপেরিমেন্ট। উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন টু স্টাডি দ্য ফিনোমেনন অফ ইলেকট্রিক ডিসচার্জ থ্রু গ্যাসেস। মানে ইলেকট্রিক্যাল ডিসচার্জ একটা গ্যাসের মধ্যে দিয়ে করলে তার যে কি ক্যারেক্টারিস্টিক, তার যে ফিনোমেননটা, সেটা যখন উনি পরীক্ষা করছিলেন,
হি অবজার্ভ, তিনি দেখলেন দ্যাট ওয়েন অ্যান ইলেকট্রিক কারেন্ট অফ হাই ভোল্টেজ ওয়াজ পাসড থ্রু আ ডিসচার্জ টিউব, যখন একটা ডিসচার্জ টিউবের মধ্যে দিয়ে ওই হাই ভোল্টেজ গ্যাসের মানে একটা লো প্রেশারের গ্যাস রেখে তার মধ্যে দিয়ে যদি হাই ভোল্টেজের কারেন্টকে পাস করানো হয়, ইলেকট্রিক্যাল কারেন্ট, হ্যাঁ, তো কী হবে? তো ডিসচার্জ টিউবটা কি? আ গ্লাস টিউব সিল্ড অ্যাট বোথ এন্ড উইথ মেটাল প্লেটস, একটা গ্লাস টিউব যেটার দুটো দিক থেকেই মেটাল প্লেট দিয়ে বন্ধ করা থাকে। তো এর একটা সাইড থেকে আর একটা সাইডে মানে ওই এটা কারেন্টটাকে ফ্লো করানো হচ্ছে। তো কন্টেনিং আ গ্যাস অ্যাট ভেরি লো প্রেশার, তো রেজটাকে ওর মধ্যে দিয়ে চালনা করা হলো। রেজ ওয়্যার এমিটেড ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল কল্ড ক্যাথোড, ওটা কোথা থেকে বেরোচ্ছে? নেগেটিভ টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছে পজিটিভের দিকে। তো সেটা কি হচ্ছে? তাহলে কী হলো? এটার নাম কি দেওয়া হলো? এটার নাম দেওয়া হলো ক্যাথোড। এই যে হি কল্ড দিস রে, এই রেটাকে বলা হলো ক্যাথোড রেজ, যেহেতু ক্যাথোডের দিক থেকে যাচ্ছে। এখানে পিকচারটা দেওয়া আছে ডিসচার্জ টিউবে, দেখো, দেখলেই বুঝতে পারবে। তো জনস ওয়ার্ক অন ক্যাথোড রেজ, হচ্ছে এই থমসন, থমসনসের কাজ ক্যাথোড রের ওপর তিনি কী কাজ করেছিলেন? তো থমসন স্টাডিড দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ক্যাথোড রেজ অ্যান্ড কনক্লুড দ্যাট, উনি কনক্লুশনে এটা এসেছিলেন যে ক্যাথোড রে কনসিস্ট অফ নেগেটিভলি চার্জড পার্টিকেল, ক্যাথোড রের মধ্যে নেগেটিভলি চার্জড পার্টিকেল থাকে, যেগুলোকে বর্তমানে বলা হয় ইলেকট্রনস, প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম অফ অল দ্য এলিমেন্টস, যেটা প্রত্যেকটা এলিমেন্টসের অ্যাটমের মধ্যে উপস্থিত থাকে। বাট কি? সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে ক্যাথোড রেজ কনসিস্ট, ক্যাথোড রের মধ্যে কি থাকে? নেগেটিভ চার্জ পার্টিকেল, যেটা প্রেজেন্ট থাকে প্রত্যেকটা অ্যাটম অফ অল দ্য এলিমেন্টস। ক্লিয়ার? তো থমসনস এক্সপেরিমেন্ট কী ছিল? অ্যান ইলেকট্রিক field. An electric field was applied in the path of cathode ray in the discharge tube. It was observed that cathode rays were deflected towards the positive plate. ক্যাথোড রে তো বেরোলো, ওরা তো নেগেটিভ পার্ট, সেই নেগেটিভ পার্ট থেকে ক্যাথোড রেটা বেরোলো, বেরিয়ে যাবেটা কোথায়? পজিটিভ দিকে, পজিটিভ ফিল্ডের দিকে যাচ্ছে। যখন পজিটিভ প্লেটের দিকে দেখছে ছুটে যাচ্ছে অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। তো দিস শোড দ্যাট ক্যাথোড রেজ ওয়্যার নেগেটিভলি চার্জ, এটাও প্রমাণ করছে যে ক্যাথোড রেজ নেগেটিভলি চার্জ। when a magnetic field was applied in the path of cathode ray, যখন একটা ম্যাগনেটিক ফিল্ড ওই ক্যাথোড রের পাথেতে অ্যাপ্লাই করা হলো, they were again deflect in a direction in which moving negative charge would be deflected, তখন একটা নেগেটিভ চার্জ মুভ করলো। দিস প্রুভ দ্যাট ক্যাথোড রে কনসিস্ট নেগেটিভলি চার্জ, এটাও প্রুভ করছে যে ক্যাথোড রে একটা নেগেটিভ চার্জ ক্যারি করে। তো পার্টিকেলস, এটাকে ইলেকট্রনস বলা হচ্ছে। ঠিক আছে, এবার প্রপার্টিজ অফ ইলেকট্রনস। ইলেকট্রনের প্রপার্টিজ কী কী রয়েছে? ইলেকট্রনস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাটম। ঠিক আছে, অফ অ্যান অ্যাটম হচ্ছে ইলেকট্রনস হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট, অ্যাটমের একটা ইন্টিগ্রাল পার্ট। তো ইটস প্রপার্টিজ আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য গ্যাস ইন দ্য ডিসচার্জ টিউব। এই ডিসচার্জ টিউবের মধ্যে গ্যাসে কি এর প্রপার্টিগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, মানে স্বাধীন অবস্থায় থাকে। অ্যান্ড ইলেকট্রন হ্যাজ আ ডেফিনিট মাস, ইলেকট্রনের একটা নির্দিষ্ট মাস আছে। অ্যান্ড ক্যারিজ আ ডেফিনিট ইলেকট্রিক চার্জ, একটা নির্দিষ্ট ইলেকট্রিক চার্জও ক্যারি করে। তো দ্য মাস অফ অ্যান ইলেকট্রন হ্যাজ বিন ফোকাসড to be 1/1837 to the mass of a hydrogen atom, ওর সঙ্গে সেম হয়। ঠিক আছে, তো ইটস চার্জ ইজ 1 unit নেগেটিভ চার্জ, এটা হচ্ছে 1.602 × 10⁻19 না 10⁻10 হচ্ছে কলম্বাস। তো an electron is denoted by the symbol -1 E3,
আচ্ছা, এখানে ডিসকভারি অফ প্রোটনসটা আমরা আগে দেখে নিই। তো ডিসকভারি অফ প্রোটনসে কী বলেছে, দ্য প্রেজেন্স অফ দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম সাজেস্ট দ্যাট ইট must contain positively charged particle at well. তো otherwise an atom would not be electrically natural. তো এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে রয়েছে, এটা কী করতে হবে, ইট মাস্ট কন্টেন, এর মধ্যে আবার পজিটিভ চার্জ অবশ্যই থাকতে হবে, না হলে আদারওয়াইজ অ্যান অ্যাটম উড নট বি ইলেকট্রিক্যালি, যদি নেগেটিভ চার্জ থাকার সঙ্গে সঙ্গে পজিটিভ চার্জ না থাকে তাহলে এটা কখনোই ন্যাচারাল হতে পারে না। দিস পজিটিভলি চার্জ পার্টিকেল ওয়্যার ডিসকভার্ড বাই গোল্ডস্টেইন। তো এই বিজ্ঞানী আবার আবিষ্কার করলেন এই পজিটিভ চার্জটাকে। তো এই পজিটিভ চার্জটাকে কি বলা হচ্ছে, তো জার্মান সায়েন্টিস্ট ছিলেন উনি, ভাইল গোল্ডস্টেইন, উনি জার্মান সায়েন্টিস্ট ছিলেন। তো ভাইল হি ওয়াজ পারফর্মিং অ্যান এক্সপেরিমেন্ট, যখন একটা এক্সপেরিমেন্ট করছিলেন উইথ দ্য ডিসচার্জ টিউব নিয়ে, ফিটেড উইথ হচ্ছে পারফোর্টেড ক্যাথোড উইথ স্মল হোল টু অ্যালাউ প্যাসেজ টু পজিটিভ রেজ কল্ড হচ্ছে ক্যানল রেজ। যখন এটা করছিলেন, মানে এক্সপেরিমেন্টটা করছিলেন, a ray which was just the opposite to be cathode ray, ঠিক ওই রেটার উল্টো দিক থেকে আর একটা রে নির্গত হচ্ছিল, হ্যাঁ, যেটাকে কি বলা হচ্ছে, রেসপেক্ট অপোজিট টু দ্য ক্যাথোড রে ইন অল রেসপেক্ট, সমস্ত দিক থেকে। তো ওয়াজ এমিটেড ফ্রম দ্য ক্যাথোড, যেটা অ্যানোডের দিকে। তো দিস রে ওয়াজ নেমড অ্যানোড, এই রেটাকে নাম দেওয়া হলো অ্যানোড। দ্য অ্যানোড রে কনসিস্ট অফ দ্য পজিটিভলি চার্জ, এই অ্যানোড রেটা কী করছিল, পজিটিভ চার্জ ধারণ করছিল, এটাকে প্রোটন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে নিউট্রন প্রোটন হলো, ইলেকট্রন হলো, প্রোটন হলো। আচ্ছা, প্রপার্টিজ অফ প্রোটন কী হচ্ছে, দ্য মাস অফ আ প্রোটন ওয়াজ ক্যালকুলেটেড অ্যাজ বিং ইকুয়াল টু দ্য মাস অফ অ্যান অ্যাটম। এর প্রোটনের মাসটাকে কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে, অ্যাটমের মাসের ইকুয়াল হিসেবে। ঠিক আছে, অফ আ হাইড্রোজেন, যেমন হচ্ছে 1.672 × 10⁻24 গ্রাম, এইটা। দ্য পজিটিভ চার্জ অন আ প্রোটন ইজ ইকুয়াল, পজিটিভ চার্জ প্রোটনের যেটা, সেটা আবার কার সঙ্গে সমতুল্য, মানে সেম কার সাথে, টু দ্য নেগেটিভ চার্জ অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের নেগেটিভ চার্জের সঙ্গে সেম। তো ফার্দার এক্সপেরিমেন্ট প্রুভ দ্যাট, পরবর্তী এক্সপেরিমেন্ট এটা প্রুভ করেছে যে অল এলিমেন্টস আর কম্পোজড অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস। হ্যাঁ, হাউএভার নাম্বার টু এলিমেন্টস হচ্ছে কন্টেন দ্য সেম নাম্বার অফ প্রোটনস ইন দেয়ার রেসপেক্টিভ নিউক্লিয়াই। ফর এক্সাম্পল, দ্য অ্যাটম অফ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন কন্টেন, ওর মধ্যে কী আছে, 1, 2, 3, 6, 7 and 8 প্রোটনস রেসপেক্টিভলি। এই পরপর যা গ্যাসগুলোর নাম করা হলো, তো সেগুলো রেসপেক্টিভলি 1, 2, 3, 6, 7 and 8 প্রোটনস কনসিস্ট করে। ঠিক আছে, কন্টেন ওর মধ্যে থাকে। তো সিন্স অ্যান অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি ন্যাচারাল, তাহলে এটা প্রমাণিত হলো যে অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি ন্যাচারাল। কেন কি, পজিটিভও রয়েছে, নেগেটিভও রয়েছে, তো সেই জন্যে এটা ন্যাচারাল, ইলেকট্রিক্যালি ন্যাচারাল। দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ প্রোটনস, যতটা পরিমাণ ইলেকট্রন থাকবে ততটা পরিমাণ প্রোটনও এই অ্যাটমের মধ্যে থাকবে। প্রোটনস আর ডিনোটেড অ্যাজ +1 p1, তো 1 to the p⁻1, where the subscript 1 হচ্ছে রিপ্রেজেন্ট 1 AMU মিনস অ্যাটমিক মাস ইউনিট, আর মাস অ্যান্ড সাবস্ক্রিপ্ট +P1 যেটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে 1 ইউনিট পজিটিভ চার্জ, +1টা রিপ্রেজেন্ট করছে, ওটাকে সাবস্ক্রিপ্ট বলে, আর হচ্ছে মাথায় যেটা রয়েছে, পি এর ওপরে যেটা রয়েছে সেটাকে সুপারস্ক্রিপ্ট বলে। তো এই সাবস্ক্রিপ্ট যেটা +1 লেখা রয়েছে ওটা কি রিপ্রেজেন্ট করছে 1 ইউনিট পজিটিভ চার্জ, আর
এতে ওপরে যেটা রয়েছে পাওয়ারে যেটা রয়েছে 1, ওটা হচ্ছে AMU মিন্স অ্যাটমিক মাস ইউনিট রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, থমসনস মডেল অফ দ্য অ্যাটম। নাও দ্য কোশ্চেন arose as to how protons and electrons were arranged in an atom. কিভাবে এই প্রোটন আর ইলেকট্রনটা একটা অ্যাটমের মধ্যে সাজানো থাকে সেটা আমরা জানি না, তো সেই মডেলটা আমাদের জানতে হবে। তো এই মডেলটা এবার বিজ্ঞানীরা আবিষ্কার করতে শুরু করছেন যে কিভাবে হয়। তো দ্য ফার্স্ট মডেল ফর অ্যান অ্যাটম ওয়াজ ওয়ার্কড আউট বাই জে থমসন। উনি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন ফার্স্ট। তো ইট ইজ নোন অ্যাজ দ্য প্লাম পুডিং মডেল। তো প্লাম পুডিং মডেল কী ব্যাপারটা? তো অ্যাকর্ডিং টু দিস মডেল, এই মডেলটা অনুযায়ী দেখো, অ্যান অ্যাটম ইজ আ পজিটিভলি চার্জ, এই অ্যাটমটা পজিটিভলি চার্জ স্ফিরিক্যাল, তো স্ফিয়ার ইন হুইচ ইলেকট্রনস আর এমবেডেড জাস্ট লাইক এ ড্রাইভ, বেদান অবস্থায় আছে প্রত্যেকটা পজিটিভ, এটা এমনভাবে রয়েছে যেন একটা ড্রাই ফ্রুটস ডিস্ট্রিবিউট করা আছে একটা পুডিংয়ের ওপর, সেই জন্য এটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। তো সিন্স দ্য টোটাল পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম ওয়াজ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ, এই জন্যে প্লাস পজিটিভ যত চার্জের অ্যাটম রয়েছে সেগুলো ইকুয়াল টু নেগেটিভ চার্জ অফ ইটস ইলেকট্রন। ইট ফলোড দ্যাট অ্যান অ্যাটম উড বিকাম নেগেটিভলি চার্জ ইফ ইট গেইনড ইলেকট্রন। যদি ইলেকট্রন গেইন, এটা তার মানে বোঝাচ্ছে এটা থেকে, যদি ইলেকট্রন গেইন করে তাহলে পজিটিভলি চার্জড হবে, তাই তো। ফলোড দ্যাট অ্যান অ্যাটম উড বিকাম নেগেটিভলি চার্জ ইফ, নেগেটিভ চার্জ হয়ে যাবে যদি এটা ইলেকট্রন গেইন করে, অ্যান্ড পজিটিভ চার্জ হবে যদি এটা লস্ট করে ইলেকট্রন। হাউএভার দিস মডেল ফেলড টু এক্সপ্লেন মেনি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে ফেল করেছে বেশি, এই মডেলটা। তো সেই জন্য অবজারভেশন অ্যাবাউট অ্যাটম, যতবার অ্যাটম অবজারভেশন করতে গেছে এটা ফেল হয়েছে এই মডেলটা। হেন্স থমসনস মডেল ওয়াজ নট অ্যাকসেপ্টেড, এই কারণে থমসনের মডেলটা অ্যাকসেপ্ট করা যায়নি। এখন ডিসকভারি অফ দ্য নিউক্লিয়াস পরের ক্লাসে আমরা পড়ব। আজ এই পর্যন্তই।